প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন, গাছে গাছে রঙিন ফুলের সাজ। ফাগুনের ছোঁয়া লেগেছে নারী পুরুষ শিশু সবার মনে। আর এই ফাল্গুন উপলক্ষেই ফুলের দোকানে বেড়েছে বেচা বিক্রি। বসন্তের আগমনের আরও খবর জানাতে আমাদের সঙ্গে সুনামগঞ্জ এবং মাগুরা থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন। প্রথমেই যাচ্ছি এয়ার জুয়েলের কাছে। জুয়েল, আমাদেরকে জানাবেন যে সুনামগঞ্জের বাসিন্দারা এই বসন্তকে কিভাবে উদযাপন করছেন। সুনামগঞ্জে আপনি জানেন যে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান, সেই দেশের সবচেয়ে বড় শিমুল বাগানে বসন্ত এবং ভালোবাসা দিবসকে ঘিরে আজকে সকাল থেকে চলছে বসন্ত পরে আয়োজন। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে আসলে কেমন আয়োজন চলছে। সকাল থেকেই দেশের সবচেয়ে বড় শিমুল বাগান, সেই শিমুল বাগানে বসন্তকে বরণ করতে পাশাপাশি ভালোবাসা দিবসে কিন্তু বর্ণিল সাজে এখানকার হাজারো মানুষ এখানে জড়ো হয়েছেন এবং বসন্ত বরণকে উৎসব করে চলছে বসন্ত বরণ উৎসব। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আজকে দিনব্যাপী এই বসন্ত বরণ উৎসব চলছে। আমরা দুপুর থেকে দেখেছি যে শিল্পীরা গান করছেন এবং এই পুরো বাগানে যেহেতু শিমুল বাগান রক্তে রাঙানো লাল আভায় ছেয়ে আছে জাদুকাটা নদীর পার, সেই সৌন্দর্যকে আসলে পাশাপাশি আরো যে শিল্পীরা শিল্পকলা একাডেমির যে শিল্পীরা আছেন তারা আসলে নেচে গেয়ে গান গেয়ে এই বসন্তকে বরণ করছেন এবং তারা বলছেন যে আসলে এই ভালোবাসা দিবস এবং বসন্ত দুটি একসাথে হওয়ায় আসলে বাড়তি উৎসবে তাদের রূপ নিয়েছে। আমরা দেখেছি সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বসন্ত বড় যে অনুষ্ঠান সেটি চলছে এবং সন্ধ্যা পর্যন্ত এই গান গান এবং নৃত্য পরিবেশ চলছে এবং পুরো শিমুল বাগানে আজকে শিমুল বাগান দেখতেও সারা দেশ থেকে মানুষজন আসছেন। সব মিলিয়ে আসলে বসন্ত বরণের আয়োজনে পুরো শিমুল বাগান থেকে আসতে ঘুরতে আসছেন এবং এই উৎসবকে বরণ করতে সারা দেশ থেকেই যেভাবে মানুষ আসেন, সুনামগঞ্জ থেকে আজকে মানুষ আসছেন। ধন্যবাদ জুয়েল। এবারে যাচ্ছি সহকর্মী শেখ ইলিয়াস মিথুনের কাছে। মিথুন, আমাদেরকে জানাবেন যে মাগুরায় ফুল চাষি ও ব্যবসায়ীরা আজ সন্তোষজনক বেচা বিক্রি করতে পেরেছেন কিনা। ধন্যবাদ শ্রেয়া। বসন্ত আসে রঙিন ডালে, ফুল ফোটে, ভালোবাসা ফোটে লাল গোলাপে। এক ফুটা ফুল, এক চিলতে হাসি, মন বলে আজ ভালোবাসি। আজ বসন্ত এবং ভালোবাসা দিবসকে ঘিরে মাগুরার ফুলের বাজারে কিন্তু এক অন্যরকম আমেজ সৃষ্টি হয়েছে। আমি যদি একটু বলতে চাই, আমার পেছনে একটি ফুলের দোকান আছে। আমি শহরের ব্যস্ততম চৌরঙ্গি মোড়ে আছি। এখানে কিন্তু সকাল থেকেই ফুলের বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন রঙের ফুল, বিশেষ করে ভালোবাসা দিবস উপলক্ষে লাল গোলাপের চাহিদা কিন্তু অনেক বেশি রয়েছে। পাশাপাশি রঙিন হলুদ ফুল বসন্তকে বরণের জন্য খুব বেচা বিক্রি হচ্ছে। আমি কিন্তু কথা বলেছিলাম এখানকার যারা দোকানে আছে তাদের সাথে, তারা বলছিলেন এই দুইটি উৎসব একসাথে পাওয়াতে তাদের বেচা বিক্রি অনেক গুণে বেড়ে গেছে। তবে একসাথে দুইটা প্রোগ্রাম হওয়ার কারণে আমরা দেখেছি যে তাদের যে চাহিদা অনুযায়ী ফুলের সরবরাহ কিন্তু বেশ কম আছে, যার কারণে মূল্য কিন্তু বেড়ে গেছে। যদি একটু বলতে চাই, গোলাপ বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা দরে। এছাড়া গ্লাডিওলাস রয়েছে, রজনীগন্ধা রয়েছে, এসব ফুল কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। তারপরেও কিন্তু মানুষের কেনায় কোনো ঘাটতি নেই। সবাই কিন্তু তার প্রিয়জনের জন্য একটি গোলাপ কিনছেন এবং প্রিয়জনকে দিচ্ছেন। এতেই বোঝা যায় যে আসলে মানুষের দাম এখানে কোনো বিষয় না। ভালোবাসার কাছে দাম অনেকটা মূল্যহীন। ভালোবাসার মানুষকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। অর্থাৎ দোকানিরা বলছেন আসলে এই যে ফেব্রুয়ারি পুরো মাস জুড়েই কিন্তু ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে ভালোবাসা দিবস এবং অন্যান্য যে দিবস রয়েছে সেখানে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। সব মিলে বলা যায় যে মাগুরার যে ফুলের বাজার জমে উঠেছে আজকে এবং বেচা বিক্রিও ভালো হচ্ছে মাগুরার এই বসন্ত এবং ভালোবাসা দিবসকে ঘিরে। শ্রেয়া। মিথুন। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ এবং মাগুরায়।